তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে লিমিট জিনিসটা আসলে কি, বা লিমিট দ্বারা কি বোঝায়, বা লিমিটের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কেমন, এবং আমরা কিভাবে লিমিটকে আরো সহজভাবে বোধগম্য করতে পারি। আমার মনে হয় লিমিট সম্পর্কে ভালোভাবে বুঝতে গেলে এবং এই কনসেপ্টটা আরো স্ট্রং করতে গেলে স্ক্রিনে দেখানো কোশ্চেনটা বোঝা এবং সলভ করার চেষ্টা করা জরুরি। এটা আমার পার্সোনাল সাজেশন, সবার সাথে না মিলতে পারে। তো কোশ্চেনটা দেখি যে ধরা যাক তুমি দেয়াল থেকে ঠিক 8 ফুট দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি দেয়ালের দিক হাঁটা শুরু করলে, কিন্তু একটা শর্ত আছে যে প্রতিটি ধাপে অবশিষ্ট দূরত্বের অর্ধেক পথ তোমাকে অতিক্রম করতে হবে। এখন দুইটা কোশ্চেন আছে, যে আসলেই দেয়ালে পৌঁছাতে তোমার কত ধাপ লাগবে এবং পুরো প্রক্রিয়ায় তুমি মোট কত দূর হেঁটেছো। তাহলে এই কোশ্চেনটা যদি আমি আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, আরেকটু ডিটেলসে এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে হয়তো কোশ্চেনটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো এবং আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এদিকে এক্স অক্ষ বরাবর অক্ষকে, মানে এক্স অক্ষটাকে, ওয়াই অক্ষটাকে যদি আমরা দেয়ালটা কনসিডার করি এবং মনে করি এক্স অক্ষ বরাবর যদি লোকটা এগিয়ে আসে, মানে আমরা যদি x=8 পজিশনে একটা লোককে দাঁড় করাই আমাদের প্রতীকী হিসেবে, যেখানে আমরা একটা লোক দাঁড় করাইলাম, সাপোজ এরকম, যে আমরা এই এক্স অক্ষের প্রতিটা ইউনিটকে এক এক ফুট হিসেবে কনসিডার করতেছি। তো তার মানে আসলে ব্যাপারটা কেমন, যে লোকটা বলেছে যে দেয়াল থেকে আমরা এই ওয়াই অক্ষটাকে দেয়াল কনসিডার করতেছি, তো দেয়াল থেকে 8 ফুট দূরে, মানে x=8 পজিশনে সাপোজ লোকটা দাঁড়িয়ে আছে। তো যেহেতু শর্তটা বলা আছে যে প্রতি ধাপে অবশিষ্ট দূরত্বের অর্ধেক পথ অতিক্রম করতে হবে, তার মানে লোকটা প্রথমে x=4 এই পজিশনে আসবে, কেননা প্রথমে রিমেইনিং ডিস্টেন্স ছিল 8, তারপরে রিমেইনিং ডিস্টেন্স 4 রাখতে হবে, তার মানে অর্ধেক করতে হবে, প্রথমে 4 এ আসবে, তারপরে সে একইভাবে x=2 পজিশনে আসবে, তারপরে x=1 পজিশনে, তারপরে 0.5, 0.25, 0.125, এইভাবে সে সামনের দিকে আগাতে থাকবে। তাহলে প্রথম প্রশ্নটা কি বলতেছে, যে আসলে দেয়াল অব্দি পৌঁছাইতে কত ধাপ অতিক্রম করা লাগবে বা কত স্টেপ অতিক্রম করা লাগবে। তো আমরা যদি, যারা ভিডিওটা দেখতেছেন, আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পজ করে একবার ভাবার জন্য, যে এখানে ঘটনাটা কি ঘটতেছে। তো আই হোপ সবাই ট্রাই করছেন। আমি যদি এবার ব্যাপারটা বলি, যে একটা জিনিস যদি আমরা চিন্তা করি এখান থেকে, বা আমরা চিত্র থেকে দেখি, যে এই লোকটা আসলে তো মুভ করবে প্রতিবার, যে এই লোকটা প্রথমে x=8 পজিশনে থাকবে, তারপরে x=4 পজিশনে থাকবে, তারপরে x=2 পজিশনে, তারপরে x=1 পজিশনে, তারপরে 0.5 পজিশনে, তারপরে 0.25 পজিশনে, তারপরে 0.0625, এরকম কোন পজিশনে লোকটা চলতে থাকবে। কিন্তু প্রতিবার হয়তো দূরত্বটা কমতেছে দেয়াল থেকে, মানে রিমেইনিং ডিস্টেন্সটা কমতেছে, কিন্তু কখনোই কিন্তু শূন্য হবে না। যদি এটা, আই হোপ বুঝতে পারবেন সবাই, কারণ প্রথমে x=8 রিমেইনিং ডিস্টেন্স, তারপর x=4, বা রিমেইনিং ডিস্টেন্স 4, তারপরে রিমেইনিং ডিস্টেন্স 2, তারপরে 1, এভাবে 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 করে চলতে থাকবে। তো তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যে প্রতিবার ডিস্টেন্স কমছে, কিন্তু কখনো পুরোপুরি দেয়ালে পৌঁছাইতে পারতেছি না। তার মানে যদি আমরা একটা জিওমেট্রিক সিকোয়েন্স এখানে খেয়াল করি, এটা কি আসে, আমরা আমাদের একটা স্টেপ অতিক্রম করার পর রিমেইনিং ডিস্টেন্স থাকবে 4, তারপরে থাকবে 2, তারপরে 1, এবং তারপরে 0.5, তারপরে 0.25, এবং এইভাবে চলতে থাকবে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিসকে এখান থেকে এটা দেখতে পাচ্ছি, যে আমরা 2 দিয়ে ডিভাইড হয়েছে, এখান থেকে এটা দেখতে পাইছি 2 দিয়ে ডিভাইড হয়েছে, এখান থেকে ওইটা 2 দ্বারা ডিভাইড হয়েছে। এভাবে 2 দ্বারা ডিভাইড করতে 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 আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে এই জিনিসটা এক সময় গিয়ে জিরো হবে। এটা কখনোই হবে না, জিরো কখনোই হবে না এখানে, কারণ 2 দিয়ে যতই ডিভাইড করতে থাকি হয়তো জিরোর কাছাকাছি যাবে, কিন্তু কোনো সময় অ্যাবসলিউটলি জিরো হবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যে আসলে এই প্রথম প্রশ্নটার উত্তর
ইনফিনিটি। কারণ আমরা যত স্টেপই যাই, আমরা কখনোই যে জিরো হবে না রিমেইনিং ডিস্টেন্সটা। তার মানে আমাদের আসলে ইনফাইনাইট সংখ্যক ধাপ যদি আমরা অতিক্রম করি, তাহলে আমরা জিরোর কাছাকাছি পৌঁছাবো, মানে রিমেইনিং ডিস্টেন্সটা জিরোর কাছাকাছি হবে। কিন্তু আসলে কোনো সময় রিমেইনিং ডিস্টেন্সটা জিরো হবে না। আসলে এটাই লিমিটের কনসেপ্ট বা লিমিটের ধারণাটা এখান থেকেই তৈরি হয়েছে, যে আসলে লিমিট অসীম সংখ্যক, লিমিট বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে লিমিট বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো মান সরাসরি যদি আমরা না পাই, যদি কোনো স্পেসিফিক ভ্যালু আমরা না পাই বা এক্সাক্ট কোনো ভ্যালু না পাই, যদি একটা স্পেসিফিক ভ্যালুর দিকে আগাই, তো সেইটা হবে আমাদের ওই লিমিটিং ভ্যালু। এখানে আমাদের রিমেইনিং ডিস্টেন্স ওইটা কিন্তু জিরোর দিকে আগাচ্ছে, কিন্তু অ্যাবসোলিউটলি জিরো কিন্তু হচ্ছে না কোনো সময়। মানে সো এখান থেকে আমরা বলতে পারি টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো, মানে জিরোর দিকে ধাবিত হচ্ছে, কিন্তু অ্যাবসোলিউটলি কোনো সময় জিরো হচ্ছে না। তো এই জিনিসটাকে বলে লিমিটিং ভ্যালু। তার মানে লিমিট হলো, মানে লিমিট বলতে আমরা এভাবে বলতে পারি যে যখন কোনো কিছুকে আমরা অসীম ছোট করে দেখি, তখন সেটা একটা মানের দিকে এগোয়, একটা স্পেসিফিক মানের দিকে এগোয়, কিন্তু কখনোই ওই মানটাতে যায় না। তো এখান থেকে আসলে লিমিটের কনসেপ্টটার জন্ম। তো তাইলে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল, এইটার অ্যান্সার আসলে ইনফিনিটি, যে আমাদের ইনফিনিটি সংখ্যক ধাপ লাগবে। এখন যদি 2 নাম্বার প্রশ্নটায় আসি, যে এই পুরো প্রক্রিয়ায় মোট কতদূর হেঁটেছ, এটা কিন্তু আমরা সহজেই বলতে পারি যে পুরো প্রক্রিয়ায় আমরা 8 ফুটই হাঁটবো। কারণ কি, আমরা দেয়াল থেকে 8 ফুট দূরে ছিলাম। দেয়াল থেকে যে লোকটা কিন্তু প্রথমে 8 ফুট দূরে ছিল। তো এ যত পথই অতিক্রম করুক বা যত স্টেপ ই আগাক, যত ধাপই অতিক্রম করুক, এ কিন্তু এইটুকু ডিস্টেন্সের বেশি কখনোই ট্রাভেল করতে পারবে না। তার ডিস্টেন্স হবে কিন্তু এই 8 ফুট। এ কিন্তু কখনো এই 8 ফুটের বেশি ট্রাভেল করতে পারবে না। তো আমরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দেখতে পারি যে পুরো প্রক্রিয়ায় যে কত দূর হেঁটেছো, এটার অ্যান্সার যদি মোটা দাগে বলতে যাই, তাহলে অ্যান্সারটা হবে 8 ফিট। আমরা কিন্তু এইটা আরো একটা চমৎকার উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে 8 ফুট আসলে কি হবে, এবং সেখান থেকে আমরা লিমিটের একটা কনসেপ্ট যোগ করতে পারি। তো যদি আমরা এই, মানে মোট কত দূরত্ব অতিক্রম করেছে, এইটাকে যদি আমরা একটা এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাতে যাই, তাহলে ওই এক্সপ্রেশনটা আসলে এরকম আসে যে 8 - 8 / 2 টু দি পাওয়ার। কারণ কি, আমাদের ইনিশিয়াল ডিস্টেন্স ছিল 8, এবং তারপরে এই এন কে আমরা বলতেছি, এখানে এন কে আমরা বলতেছি স্টেপ সংখ্যা, এন কে আমরা বলতেছি স্টেপ কাউন্ট। এখন এই এন আস্তে আস্তে যত বৃদ্ধি পাবে, এই 2 এর উপরে এন এর পাওয়ার আকারে কিন্তু ডিস্টেন্সটা কমবে। মানে যখন এন এর ভ্যালু 1, তখন মোট দূরত্ব কত অতিক্রম হবে? দূরত্ব তখন অতিক্রম হবে কিন্তু 4 ফিট, যেটা কিন্তু আমরা এই এক্সপ্রেশনে বসালেই পাই, যে 8 - 8 / 2 টু দি পাওয়ার 1। একইভাবে যখন n = 2 বা দুইটা স্টেপ অতিক্রম হবে, তখন কিন্তু আমরা অতিক্রম করব 6 ফিট। সেটা এখান থেকে দেখলেই বুঝতে পারি, 8 / 2 টু দি পাওয়ার 2। তো এটা কিন্তু, যে এইটা তাহলে ওই যে আমরা যে এক্সপ্রেশনটা লিখতে যাচ্ছিলাম মোট কত দূরত্ব অতিক্রম করছে, এইটা। এখন এই আমরা প্রথম প্রশ্নটা থেকে কিন্তু দেখে এসেছি যে স্টেপ কাউন্ট বা এই 8 ফুট দূরত্ব অতিক্রম করতে হলে আসলে আমাদের এন এন এর ভ্যালু হইতে হবে ইনফিনিটি। তার মানে ইনফিনিটি স্টেপ, কিন্তু আসলেই কি আমাদের ইনফিনিটি স্টেপ দেওয়া সম্ভব? মানে আমরা অসীম সংখ্যক কোনো কিছু কিন্তু পরিমাপ করতে পারি না। এখন আমাদের মনে এই কোশ্চেন আসতে পারে যে এন মানে হয়তো অনেক বেশি কিছু একটা সংখ্যা, বা 1 কোটি, 10 কোটি বা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। কিন্তু এন কিন্তু আসলে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন না, এটা কিন্তু তার থেকেও বেশি বা আমাদের ধরা ছোঁয়ার বাইরে।
বা এন এর ভ্যালু যদি আমরা মিলিয়ন ট্রিলিয়ন বলতে চাই, তার মানে কিন্তু আমরা এই জিনিসটা বোঝাইতেছি যে একটা জিনিসকে মিলিয়ন ট্রিলিয়ন টাইমস 2 দিয়ে ভাগ করলে সেটা জিরো হয়ে যায়, যেটা কিন্তু আসলে না। তার মানে আমরা আসলে এন এর ভ্যালুটা ইন্ডিকেট করতেছি ইনফিনিটির দিকে। মানে আমরা এন এর ভ্যালুটা যখন ইনফিনিটির দিকে দিব, তাহলে আমাদের কিন্তু এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি আসলে 8 হবে। যদি আমরা এখানে লিমিটেড প্রপার্টিটা অ্যাপ্লাই করি, তো এখানে কিন্তু 8ই পাবো আমরা। তার মানে আমরা কিন্তু দেখতেছি যে এটা আমাদের মিলে যাচ্ছে। আসলে এটাই কিন্তু লিমিটেড কনসেপ্ট, যে আমরা যদি অসীম সংখ্যক স্টেপ অতিক্রম করি, তাহলেই আমরা এই দেয়াল অবধি পৌঁছাইতে পারবো বা 8 ফুট অবধি পৌঁছাইতে পারবো। আমরা কিন্তু উপরের এই জিওমেট্রিক সিকোয়েন্সটার যদি আমরা যোগফল বের করি, তো এস ইনফাইনাইট ইকুয়াল এ ডিভাইডেড বাই 1 - r, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো আমরা 8ই পাবো। তো আমরা এইটা আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কিন্তু গ্রাফের দ্বারাও দেখতে পারি। তো এই গ্রাফটাতে এই যে লেফট পোর্শন যেটুকু, এই গ্রাফটার যে লেফট পোর্শন মানে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, তো এখানে দেখানো হয়েছে এক্স অক্ষ বরাবর ধাপের সংখ্যা, মানে এই অক্ষ বরাবর দেখানো হয়েছে স্টেপ কাউন্ট বা ধাপের সংখ্যা, কত স্টেপ আমরা অতিক্রম করছি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে সেই ধাপে কত দূরত্ব অতিক্রম করা হয়েছে, মানে এক একটা ধাপ অতিক্রম করার পর কতটুকু দূরত্ব আর অবশিষ্ট আছে সেই জিনিসটা। এখন এই যে যখন এইটা আসলে n=1, এইটা n=1, n=1 যখন আমরা প্রথম স্টেপ অতিক্রম করব, তখন কিন্তু আমাদের মানে প্রথমে ইনিশিয়াল ডিস্টেন্স ছিল আমাদের, এই যে ইনিশিয়াল ডিস্টেন্স এইটা ছিল আমাদের 8 ফিট। এখন যেহেতু আমাদের শর্ত অনুযায়ী অর্ধেক দূরত্ব রেখে অতিক্রম করতে হবে, তার মানে একটা স্টেপ অতিক্রম করার পরে, বা যদি আমরা বলতে যাই n=1 এর পরে আমাদের ডিস্টেন্স থাকবে, ডিস্টেন্স থাকবে 4 ফিট। তারপরে দুইটা স্টেপের পরে এইটারও অর্ধেক হয়ে যাবে, তো ডিস্টেন্স তখন হবে 2 ফিট। আবার n=3 যখন হবে, তখন আমাদের ডিস্টেন্স হয়ে যাবে 1 ফিট। এইভাবে আর কি থাকবে। তো গ্রাফেও কিন্তু এটাই বোঝাচ্ছে যে প্রথমে 4 ফিট ছিল রিমেইনিং ডিস্টেন্স n=1 এর পরে, তারপরে হচ্ছে 2, তারপরে 1, 0.5, 0.25, এভাবে আগাচ্ছে। এখন এই যে লাস্টের দিকে যখন এই ভ্যালুগুলা কিন্তু জিরো না, এগুলো দেখতে মনে হইতে পারে জিরো, মানে প্রায় এক্স অক্ষের সাথে মিশে গেছে, কিন্তু এগুলা কিন্তু কখনোই জিরো না। আমরা যখনই দেখতেছি যে গ্রাফটা কিন্তু এইভাবে মিশে যাচ্ছে, কখনোই কিন্তু এটা মিশবে না, এইদিকে অসীম পর্যন্ত চলতেই থাকবে, অসীম পর্যন্ত চলতেই থাকবে, কখনো কিন্তু এই এক্স অক্ষের সাথে মিশবে না, জিরো হবে না। এগুলা কিন্তু জিরো না, এগুলা আপাত দৃষ্টিতে দেখে জিরো মনে হইতে পারে, বাট আমরা কিন্তু আগের পেজেই দেখলাম যেটা জিরো হওয়া কখনো পসিবল না। এবং এই গ্রাফটার রাইট পোর্শনটা বা এই যে এই পোর্শনটার কথা যদি বলি, তো এখানে এক্স অক্ষ বরাবর দেখানো হয়েছে বরাবরের মতো ধাপের সংখ্যা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মোট হাঁটার দূরত্ব, মানে আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলছি। তো এই যে এখানে এটা হচ্ছে আসলে n=1, এটা n=1, মানে প্রথম স্টেপ অতিক্রম করার পরে কিন্তু আমরা 4 ফিট দূরত্ব অতিক্রম করছি, এবং n=2 সময় আমরা 6 ফিট অতিক্রম করছি। এই যে ওই পাশে আমরা যে এক্সপ্রেশনটা দেখলাম যে 8 - 8 / 2 এখানে কিন্তু যদি আমরা n=1 ইনপুট দিই, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব হয় 4 ফিট। যদি আমরা 2 ইনপুট দিই, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব আমাদের হবে 6 ফিট। দেন আমরা যদি n=3 ইনপুট দিই, তখন কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে 7 ফিট। এইভাবে আগাবে আর কি। তো এই যে যখন 3 এই বরাবর, এখানে 7 ফিট, তারপরে 7.5 ফিট, এইভাবে কিন্তু আগাচ্ছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট অতিক্রান্ত দূরত্বটাও কিন্তু এই যে এইটা কিন্তু y=8 পজিশন। তো এই পজিশনটা ছুঁই ছুঁই ভাব, মানে আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমাদের অতিক্রান্ত দূরত্বটা কি হবে, যে যদি আমরা বলি কাভার্ড ডিস্টেন্সটা আসলে কি? কাভার্ড ডিস্টেন্সটা ওভারঅল ডিস্টেন্স মাইনাস রিমেইনড ডিস্টেন্স। এখন আমরা কিন্তু আগের পেজেই দেখছি যে এই রিমেইন ডিস্টেন্সটা
এই রিমেইনিং ডিস্টেন্সটা কখনোই এক্স্যাক্টলি জিরো হবে না, কখনোই এক্স্যাক্টলি জিরো হবে না, জিরোর কাছাকাছি যেতে পারে, মানে এটা আসলে টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো রিমেইনিং ডিস্টেন্স। এখন আমাদের ওভারঅল ডিস্টেন্স কিন্তু মানে প্রথমে ইনিশিয়াল যে ডিস্টেন্সটা ছিল ওইটা কিন্তু 8 সবসময়। তাহলে আমাদের যদি কাভার ডিস্টেন্স 8 পেতে চাই, তার মানে কাভার ডিস্টেন্সটা যদি আমরা 8 পেতে চাই, তো এইটা কিন্তু আমাদের আসলে অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমাদের কভার ডিস্টেন্সটা 8 পেতে হলে বা দেয়াল অবধি পৌঁছাইতে হলে আমাদের এইটার থেকে বিয়োগ করতে হবে 0। কিন্তু এই রিমেইনিং ডিস্টেন্স কিন্তু আমরা কখনোই এক্স্যাক্টলি 0 পেতে পারবো না। এটা টেন্ডস টু জিরো, মানে জিরোর দিকে যাচ্ছে। যখন জিরোর দিকে যাবে তখন এই কাভার ডিস্টেন্সটাও আসলে টেন্ডস টু 8 হবে। টেন্ডস টু, নট এক্স্যাক্টলি, টেন্ডস টু। তার মানে আমরা বলতে পারতেছি আমরা যতই স্টেপ কাউন্ট বা ধাপ সংখ্যা ইনফিনিটির দিকে দিব, আমাদের কভার ডিস্টেন্স ততই 8 এর দিকে যাবে। তার মানে কি হইলো, আমরা যখনই ইনফাইনাইট সংখ্যক ধাপ অতিক্রম করে ফেলতে পারবো, তখন আমরা দেয়াল অবধি পৌঁছানোর বা দেয়ালের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। তো এটাই আসলে লিমিটের কনসেপ্ট। আই হোপ আমি বুঝাইতে পারছি। তো এই যে সুন্দর প্রবলেমটা, এটা আসলে একটা প্যারাডক্স। এইটার নাম হচ্ছে, এটাকে বলে, আমি যতদূর জানি এটাকে বলে যে জিনোস ডায়ক্টমি প্যারাডক্স। তো এই পর্যন্তই ছিল আজকের কনসেপ্টটা। তো ধন্যবাদ সবাই।